গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ মোহাম্মদ হোসাইন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম আসার পর আমার এক জায়গা ঘোরার যাওয়ার কথা ছিল, সেগুলো যেতে পারিনি, তার জন্য আজকে ডিসিশন নিয়েছি আমরা চিবিসে ঘুরতে যাব। সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বের হয়ে যাব। তো আমরা বের হয়ে গেছি, এখন বের হওয়ার পরে এখান থেকে একটু সামনে যাওয়া লাগবে, মানে আমাদের মেন রাস্তায় যাওয়া লাগবে। মেন রাস্তায় যাওয়ার পরে সেখান থেকে আমরা গাড়ি ঠিক করব। তো আমরা মেন রাস্তায় অবশেষে চলে আসছি। এই আমাদের বাসার কাছে মেন রাস্তা, বেশি দূরে না। তো এখান থেকে একটু সামনে গেলে আমরা গাড়ি পেয়ে যাব। একটু পরে আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠলে তো গাইস এখন আমরা গাড়ি পেয়ে গেছি। তো এখন আমরা এই জায়গা থেকে সোজা চলে যাব চিবিস যাওয়ার পরেই আমরা অনেক এনজয় করব, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকের রাস্তাগুলো অনেক ক্লিয়ার, কোনো জ্যাম নাই। এমনি অন্য সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জ্যাম থাকে। তো আমরা বাসা থেকে অনেকটাই দূরে চলে আসছি। তো এখন দেখা যাক আরো কতক্ষণ লাগে। আমরা অলমোস্ট বের হয়েছিলাম 3টা বাজে বের হয়েছি। তো যেতে অনেক আসরের আজান দিয়ে দিবে, অনেকটাই দূরে আমাদের বাসা থেকে। রাস্তা অনেক ক্লিয়ার, আজকের ওয়েদারটাও অনেক ভালো। এমনিতে যে গরম পড়ছে, এই গরমে তো কোথাও বের হওয়া হয় না। তা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য বাসার সবাইকে নিয়ে চিবিস যেতেছি। তো যাওয়ার পরে অনেক মজা হবে, আপনারা দেখতে থাকেন। তো গাইজ আমরা এখন বাংলাদেশ স্টেডিয়াম চট্টগ্রাম স্টেডিয়ামে চলে আসছি। স্টেডিয়ামের সামনে আমরা চলে আসছি। এখান থেকে বেশি দূর না চিবিস, এখান থেকে চিবিসের রাস্তা শুরু হয়। তো এই স্টেডিয়ামটা অনেক বড়, এর পর্যন্ত কোনোদিন আসা হয়নি। তো একদিন আসবো, অনেকটাই বড় দেখছি।
কোনো একদিন আসা হবে। তো ফ্লাইওভারের এই জায়গা তো গাইস আমরা টিভিস চলে আসছি। টিভিস আর বেশি দূরে না, এই যে অল্প একটু, আর রাস্তার এই পাশে থেকে দেখা যাচ্ছে টিভিস, ওই পাশে টিভিস। যেহেতু আমি গাড়ির ভিতরে, তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তো একটু পরে নেমে যাব, আপনাদেরকে দেখাবো। তো গাইস টিভিস দেখা যাচ্ছে, যা থেকে ওই যে নদীগুলো দেখা যাচ্ছে একটু সামনেই, অনেক বড় বড় শিপ লঞ্চ এগুলো দেখা যাচ্ছে। একটু সামনে আমরা নামবো, অনেক সুন্দর। তো গাইস অবশেষে 2-3 ঘন্টা কষ্ট করার পরে আমরা টিভিস চলে আসছি। তো এই জায়গায় আমাদেরকে এখন সাইড করে নামাই দিবে। তো নামার পরে আপনাদের সাথে সুন্দর সুন্দর জায়গাগুলো কিছু কিছু শেয়ার করব। তো আমাদেরকে যে পাশেই নামাই দিবেন, অনেক বড়। তো আমরা গাড়ি থেকে নামছি, নামার পরে মানে আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো সব কিছু। তো ওই যে ওই পাশে এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট। তো এখন আমরা টিভিসের দিকে নামতেছি। তো এই যে রাস্তা, ওই পাশে হচ্ছে টিভিস।
তো গাইস সি বিচে যাওয়া অনেকক্ষণ পরে আসলাম। তো গাইস আজকে আসার পরে দেখতেছি সি বিচে পানি অনেকটা বেশি, যেহেতু বর্ষাকাল এটা পানি থাকবে এটাই স্বাভাবিক। তো আজকে স্রোতটা অনেক বেশি, আসার সাথে সাথে একটু নামছিলাম, তা ভিজে গেছি আমি। তো অনেক মানুষ নামতেছে ও ছবি তুলতেছে, আবার দৌড় দেওয়া লাগতেছে। এই যে অনেক স্রোত, যেহেতু অনেক স্রোত এখানে মানুষ এখানে দাঁড়ানো যাচ্ছিল না। এই যে আমার পুরো শরীরটা এখন ভিজা, একটু নামছিলাম ভিডিও করার জন্য, তো ভিজে গেছিলাম। তো আজকে স্রোতটা অনেক বেশি, পানির শব্দ আর বাতাসের শব্দ বেশি মারাত্মকভাবে লাগতেছিল কানের ভিতরে। তো এতটুকুই, সামনে এখন একটু ঘুরতে যাব, সেটাই আপনার শেয়ার করি, আপনারা এনজয় করুন। তো সামনে চলে যাই। তো এখন আমরা একটু সামনে যাচ্ছিলাম, মানে পানিটা দেখতে বেশি ভালো লাগতেছিল, যেহেতু টিভি আসছে। এই যে মানে স্রোতে পানি উপরে চলে আসছে, তার জন্য এখান থেকে আমার দৌড় দেওয়া লাগছিল, আর একটু হলে ভিজে যেতাম। এই যে পুরো টেবিল যা আছে মানুষদের সব ভিজা। আগে এই যে এখানে নামা যাইতো, কিন্তু আজকে বেশি পানি, যখন আগে আসতাম এখানে নামতাম। তো আজকে বর্ষাকাল যখন পানি থাকবে তার জন্য নামতে পারিনি। স্রোত গুলা দেখেন কত বড় বড় স্রোত, যেটাকে ঢেউ বলে, আমাদের ভাষায় স্রোত বলে আর কি। তো এটা ঢেউ আর কি, পানির ঢেউ অনেক বড় বড়। তো যেহেতু সি বিচ আসছি, কিছু খাওয়া দাওয়া করবো এখন। সি বিচের অনেক মজার খানা হচ্ছে কাঁকড়া। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানটা আমাদের বসা যায়। তো এখানে একটা দোকান বেশি ভালো লাগছে, তো আমরা এটার মধ্যে বসবো। তো গাইস আমরা অর্ডার দিছি, অর্ডার দেওয়ার বলে 20 মিনিট পরে আসবে, মানে আমরা অর্ডার দেওয়ার পরে খানাগুলা বানাই। তো একটু ভিডিও করতেছিলাম, ওয়েদারটা অনেক সুন্দর। তো আমাদের অর্ডার চলে আসছে, কাঁকড়া দিয়েছিলাম, খাইতে অনেক মজা ছিল কাঁকড়াগুলো। তো এতটুকুই, সামনে আরো যাওয়া যাক, সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো গাইস সাহস করে একটু উপরে বসছিলাম, তো আমার আম্মু আমাকে বসতে দিতেছিল না, তা বাতাসে মনে হচ্ছে পড়ে যাব, অনেকটাই বাতাস। তো পানির স্রোতগুলো আজকে একটু বেশি।
তো গাইস সামনে যেতে যেতে এই যে খেলনাগুলো দেখছিলাম তা 2-3টা মারছি, 20 টাকা 10টা মারলাম। তো মারতে খুবই অদ্ভুত লাগছিল। তো প্রথমটা মিস, ফাটাইতে পারিনি, তারপর সবগুলাই ফাটাইছি। এই যে একটা ফাটছে, সবগুলাই ফাটাইতে পারছিলাম। তো এই যে এখন একটা, তো অনেকক্ষণ এনজয় করলাম। তো এখন উপরে উঠে যাব, দেখি উপরে একটু হাঁটাচলা করে দেখি কিছু কিনা যায় নাকি। তো গাইস উপরে যাওয়ার পরও দেখতেছি ছোট ছোট বাচ্চাদের সবকিছু, আমাদের কিছুই নেই, যা আছে মেয়েদের। তো উপরে একটু ঘুরলাম, এই যে সব ছোট বাচ্চাদের জিনিস, খেলনা টেলনা এসব। তো আবার কিছু দোকানপাট আছিল অনেক, তো এগুলা ঢুকলাম। তো গাইস এখানে একটা জিনিস দেখছিলাম। তো গাইস এই শুটকিগুলা দেখে, অনেক বড় বড় শুটকিগুলা অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু এত গন্ধ লাগতেছিল আবার। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে এক জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে কিছু ভালো লাগে না, এগুলো একটু ভালো লাগছে। তো আমরা 1500 টাকার মতো খালি হিসেবে বানাইছিলাম। তো এগুলো এক একটা বানাইতে 350 টাকা করে লাগছে, মানে নাম আমার আর আমার বোনের নাম লাগাইছে, আমার আর আমার আব্বুর নাম দিয়ে একটা বানাইছি, আম্মু আর আফুর নাম দিয়ে একটা বানাইছি, আর আমার খালাতো বোনদের নাম দিয়ে কয়েকটা বানাইছিলাম। তো এগুলো বানাইতে ওনার দক্ষতা অনেক সুন্দর, কি নিখুঁতভাবে নামগুলো বানাইছে। তো এক একটা বানাইতে 150 টাকা করে লাগছে, মোটমাট আমরা 1500 টাকার মতো হিসেবে বানাইছি। তো আপনারা দেখতে থাকেন কিভাবে বানায়।
বানানো শেষ, উনি প্যাকেট করে ফেলছিল, তা আপনাদেরকে দেখাতে পাইনি। তো বাসায় যে আমি একটা ভিডিও করছিলাম সেটার মধ্যে আপনাদেরকে দেখা দেবো। তো গাইস লাস্টে দিয়ে পানিগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, তো আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে, আর পানির আওয়াজগুলো অনেক ভয়ঙ্কর ছিল। তো গাইস এই যে আমাদের ফাইনাল লুক, অনেক সুন্দর করে বানাইছিল উনি। তো আমরা ১,৫০০ টাকার মতো এসব বানাইছিলাম। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।